অনেক তো তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করেছি, চলো আজকে আমার ফেভারিট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আর এই খাবারটা এমন একটি খাবার যেটা দিলে মানুষ খুব কষ্ট পায়, কিন্তু এটা খেতে কিন্তু মানুষ খুবই পছন্দ করে। সরি, জোকস পার্ট। তো চলো চলে যাই মূল রেসিপিতে। এই যে এই জিনিসটা কি কেউ তোমরা চিনো? যারা পছন্দ করো তারা কিন্তু খুব ভালো করেই চিনো। আর এটা তো আমার সেই ভালো লাগে, এটা হচ্ছে কচু। আর অবশ্যই এটা সবার খেতে ভালো লাগে, কিন্তু পেতে নয়। আর আমাদের বাসার পেছনে আম্মু অনেক কচু গাছ লাগায় প্রতি বছর, তো সেখান থেকে একটা কচু আম্মু উঠে এনেছিল। এই কচুগুলো অনেক লম্বা হয়, যার উপরের পার্ট দিয়ে আমরা ঝোল খেয়েছি আর নিচের অংশটুকু দিয়ে ভর্তা খাবো। আমি যেহেতু বাসায় ছিলাম না, তো আম্মু আমার জন্য এতটুকু রেখে দিয়েছিল ভর্তার জন্য, তো আজকে সেটাই আম্মু ভর্তা করবে। আমার আম্মু সবসময় পোড়া ভর্তাগুলো এই চুলায় করে থাকে, কারণ চুলায় পোড়া ভর্তার স্বাদ অন্য সব ভর্তার থেকে আলাদা হয়ে থাকে। বেগুন পোড়া ভর্তাও কিন্তু আমরা এই চুলায় করে থাকি। শহরে থাকার সুবাদে অনেকে আবার গ্যাসের চুলায়ও এটা করে থাকে, বাট অরিজিনাল টেস্ট কিন্তু মাটির চুলা পোড়াই করাই হয়। দুপুরে রান্না বান্না শেষে চুলায় যে আগুন ছিল, আম্মু এখন সেই আগুনের ভিতরে এই কচুর টুকরোটা পোড়া দিয়েছে। আর আমাকে বলেছে কিছুক্ষণ পরপর এপাশ ওপাশ করে একটু দিয়ে দিতে। আর তাই কিছুক্ষণ পরপর এটাকে আমি এপাশ ওপাশ করে দিয়ে আম্মু বললো এবার রেখে দিতে, কারণ এটা রাত পর্যন্ত এরকম থাকবে। আর তাই ডিনারের আগে দেখতে আসলাম কচুটার কি অবস্থা। এখানে সারাটা দিন ধরে কচুটা পোড়া হয়েছে, যেহেতু মোটা কচু ছিল এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এবার এটাকে আম্মু চুলা থেকে তুলে নিয়ে বটি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছে। এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, জাস্ট চারিপাশ দিয়ে এর খোসাটুকু ছাড়িয়ে নিচ্ছে। এটাকে খোসা সহই চুলায় পোড়াতে দেওয়া হয়েছিল, আর যেহেতু ছাই লেগে আছে সাইডটা একটু পরিষ্কার করে নিচ্ছে জাস্ট। এটা এত ভালো সিদ্ধ হয়েছে যে খোসা ছাড়াতে যেই এটা আওলায় যাচ্ছিল, তো আম্মু এটাকে কোনো মতে পিস পিস করে নিয়েছে। এই যে দেখেন, আমি একটু চেপে দেখাই কতটা নরম হয়েছে। সারাদিন রাখার ফলে এটা খুব ভালো মতোই সিদ্ধ হয়েছে। কচুটা এখনো গরম আছে, দেখতে পাচ্ছেন উপর থেকে ভালোই ধোয়া উঠতেছে। এবার ভর্তা করার জন্য প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস যেমন রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো আম্মু কেটে নিচ্ছে। আর এক্ষেত্রে শুকনো ঝালটা আম্মু আগেই ভেজে নিয়েছে তেলে। এবার কিছুটা কাঁচা সরিষা নিতে হবে, আর এটাকেই প্রথমে পাটায় থেতো করতে হবে। এবার শুকনো ঝালটা দিয়ে দিয়েছিল আম্মু, যেটা আগেই ভেজে রেখেছিল। আর অবশ্যই এটা আপনারা কেমন ঝাল প্রিফার করে সেটার উপরে ডিপেন্ড করে দিবেন। সরিষা এবং ঝাল দুটো থেতো করে নেওয়ার পর লাস্ট পর্যায়ে আম্মু রসুনটা দিয়ে দিচ্ছে, কারণ রসুনটা অ্যাড করলে এটা একটু পানি পানি হবে, তাতে করে ওই দুইটা বাটতে একটু সমস্যা হইতো। তাই এটাকে শেষে দিয়ে সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিল। এবার এই সবগুলোকে একদম ফিনিশিং হওয়া পর্যন্ত বাটতে হবে। লাস্ট পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে সেই সিদ্ধ করা কচু। এটা যেহেতু আগে থেকেই খুব ভালো সিদ্ধ হয়েছে, তাই বাটতে অতটা কষ্ট হচ্ছে না। এবার আম্মু সবকিছু একসাথে মিশিয়ে এটাকে ভালো করে পাটায় বেটে নিবে। আর একদম শেষ পর্যায়ে আপনারা যদি চান এখানে সামান্য সরিষার তেল ইউজ করতে পারেন। এখানে যে রসুনটা আমরা দিয়েছি, অনেকে রসুনটা আবার একটু তেলে ভেজে নেয়, ওটাও খেতে ভালো লাগে। এক একজনের প্রিফারেন্স এক এক রকম, যে যেভাবে পারে সেভাবেই দিতে পারে। আর কথা বলতে বলতে এখানে আমাদের বাটাবাটি একদম প্রায় শেষ পর্যায়ে। আম্মু আমাকে বললো একটু লবণটা চেখে দেখতে, তো আমার মনে হলো একটু কম হয়েছে, তো আম্মু আবার একটু এখানে লবণ মাখিয়ে তারপর এটাকে উঠিয়ে রাখছে। ব্যাস, এখন গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে যে কত মজা হবে। তোমরা কারা কারা এইভাবে কচু ভর্তা করে খাও জানিও তো। আমরা তো ভীষণ ভালোবাসি। আজকে কচু খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।